আর ইন্ডিয়া খুব বাজেভাবেই হারলো 10 উইকেটে। বলতে গেলে অস্ট্রেলিয়া এক ইনিংস খেলছে, ইন্ডিয়া 2 ইনিংস খেলছে। এই ম্যাচটাতে ব্যাটসম্যানরা তেমন ভালো কিছু করতে পারেনি, বলাররা মোটামুটি ভালোই করেছে, যা করেছে আলহামদুলিল্লাহ ভালো করছে, কিন্তু ব্যাটসম্যানরা ভালো কিছু করতে পারেনি। এবং নীতিশ রেড্ডি সে কিন্তু দেখেন আপনি, প্রথম ম্যাচে এক ইনিংসে করছে 38, আর এক ইনিংসে করছে 41, দ্বিতীয় ম্যাচে এক ইনিংসে 42, দ্বিতীয় ইনিংসেও 42। মানে তার যে এরিয়াটা সে কিন্তু 42 রানের ভিতরেই আছে, এর উপরে কিন্তু সে যেতে পারেনি 4টা ইনিংস খেলার পরও। বুমরা ভালো করছে, সিরাজও ভালো করছে, কিন্তু ব্যাটিং লাইন আপটা এত বাজেভাবে হবে সেটা আমি ভাবতে পারিনি। ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ যে এত বাজে হয়ে গেল, এটা হয় মাঝে মাঝে, এরকম অস্ট্রেলিয়ার সাথে হয়েছিল ফার্স্ট ম্যাচে এবং ইন্ডিয়ার সাথে হয়েছে সেকেন্ড ম্যাচে। এবং সেকেন্ড টেস্ট ম্যাচে কিন্তু দুর্দান্ত বোলিং করেছে মিচেল স্টার্ক ও প্যাট কামিংস। ফার্স্ট ইনিংসে স্টার্ক ধামাকা দেখিয়েছে, সেকেন্ড ইনিংসে প্যাট কামিংস নিয়েছে 5 উইকেট এবং ফার্স্ট ইনিংসে মিচেল স্টার্ক নিয়েছে 6 উইকেট। মানে তাদের যে পেস বোলিং অ্যাটাক, সেখানেই কিন্তু ইন্ডিয়াকে দমে দিয়েছে। এরপর তো আরও আছে লিওন। লিওন তো আরও একটা স্পিনার বলার ছিল, সে কিন্তু কিছুই করতে পারেনি, যেহেতু পেস বোলিং দিয়ে উইকেট পাচ্ছিল, এর জন্য আর স্পিন খেলাই নাই। এটা অস্ট্রেলিয়ার একটা ভালো মাইন্ডসেট, এবং ইন্ডিয়ার সাথে এইভাবে সুন্দরভাবে কামব্যাক করছে, এটা প্রশংসনীয়। তো এই ব্যাপারে আর কি বলবো, দেখা যাক পরের টেস্ট ম্যাচটা ইন্ডিয়া জিততে পারে কিনা।